তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বাংলা সাজেশন নিয়ে। তো বাংলা গল্প, কবিতা, প্রবন্ধ এবং উপন্যাস কোনি, নাটক সিরাজউদ্দৌলা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও। তো দেখো, জ্ঞানচক্ষু থেকে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। এরপর সে কি করেছিল? তারপরে তপনের হাত আছে, চোখও আছে, কোন ব্যাপারে এই উক্তি করা হয়েছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, কি কারণে তপন দিন গুনছিল? তার দিন গোনার ফল কি হয়েছিল? এবার অদল বদল থেকে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। পাড়া পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। কোন গল্প শোনার জন্য পাড়া পড়শি মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিল? গল্পটি সংক্ষেপে লেখো। পানালাল পেটের লেখা অদলবদল গল্প অবলম্বনে ঈর্ষা অমৃতর চরিত্র বিশ্লেষণ করো। অদলবদল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। এতে দুজনেরই ভয় কেটে গেল। কার কেন ভয় পেয়েছিল? কিভাবে তারা ভয় থেকে মুক্তি পেল? অদল বদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। এরপরে দেখো, কবিতা আফ্রিকা থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে। হাই ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। সভ্যতার বর্বর লোভ, সভ্যের বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। এসো যুগান্তের কবি, কবি রবীন্দ্রনাথ কেন যুগান্তের কবিকে আহ্বান করেছেন? যুগান্তের কবি কোন পরিস্থিতিতে এসে কি করবেন? আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। আফ্রিকা কিভাবে বন্দী হলো তা আলোচনা করো। এরপরে দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট অভিষেক কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। অভিষেক করিলা কুমারে, কুমার কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। সাজিলা রথীন্দ্রস বীর আভরণে, এই সজ্জার বর্ণনায় কবি যে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ করেছেন সেগুলির বর্ণনা দাও। 4 নম্বর দেখো, বিদায় এবে দেহ বিদুমুখী, বিদুমুখী কাকে বলা হয়েছে? তিনি বক্তাকে কি বলেছিলেন? প্রত্যুত্তরে বক্তা কি বলেছিল? এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, আলিঙ্গী কুমারের চিরসম্বী মৃদু স্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। কে কাকে আলিঙ্গন করেছে? আলিঙ্গন করে বক্তা যা বলেছেন তা নিজের ভাষায় লেখো। এরপরে দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান। তো অস্ত্রের বিরুদ্ধে গান থেকে তোমরা পড়বে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। তারপরে দেখো, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে, কার কোন কবিতার অংশ প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। গানকে ঋষি বালকের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? ঋষি বালক রূপে গান কোন ভূমিকা পালন করবে? কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃতি করো। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো, হাত নাড়িয়ে বুলেট তারায়, গানের বর্ম আজ পড়েছি গায়ে। হাত নাড়িয়ে বুলেট তারায় কথাটির অর্থ কি? গানের বর্ম আজ পড়েছি গায়ে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে দেখো, প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস থেকে তোমরা পড়বে 4টি পড়বে। তোরা সব জয়ধ্বনি কর। কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। অন্ধকারার বন্ধকূপে বলতে কবি কি বুঝেছেন? সেই সঙ্গে দেবতাবাধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে বলার কারণ বিশ্লেষণ করো। প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো। অথবা
প্রলয়োল্লাস কবিতায় কবি নজরুল ইসলাম ভয়ঙ্করের আগমনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এরপরে দেখো অসুখী একজন থেকে তোমরা পড়বে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য, করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। শিশু আর বাড়িরা খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটিকে, তার মৃত্যু না হওয়ার কারণ কি? কি কারণে শিশু ও বাড়িরা খুন হলো? অসুখী একজন কবিতায় কবি অসুখী জীবনের অসুখ কিভাবে প্রকাশ করেছেন তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। আর সেই মেয়েটির আমার অপেক্ষামান এই নারীর মধ্যে দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটি ফুটে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে লেখো বা আলোচনা করো। তারপরে দেখো প্রবন্ধ। তো প্রবন্ধ থেকে তোমরা পড়বে, হারিয়ে যাওয়া কালি কলম দেখো। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত বা জন্ম ইতিহাস লেখো। 2 নম্বর, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবইয়ের পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। 5 নম্বর প্রশ্ন দেখো, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি। লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো? হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। তারপরে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান। তো বাংলা ভাষায় বিজ্ঞান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্ন পড়বে তোমরা। বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিকে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। লেখকের এমন মন্তব্যের কারণ কি? বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে 2টি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। এরপর দেখো মাধ্যমিক বাংলা নাটক সাজেশন সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা থেকে তোমরা প্রথম প্রশ্ন পড়বে, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলা চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এই কথা বলার কারণ কি? এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? তারপরে কি বলছে প্রশ্ন, যা বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের কথা বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিয়ে চেয়ে দেখো। বক্তাকে উদ্দেশ্য ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়? এবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান? ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি? এরপরে দেখো সহায়ক কোনি থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। এই প্রশ্নগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলবে না। আর চ্যানেলটি
সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার নোটিফিকেশন তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।